দেখছেন সেলফ কিন্তু ঘুরতেছে। এই চিকন তার দিয়ে কন্টাক্ট হচ্ছে এবং এই আর্মিচারটা চেকিং। এই আর্মিচারটা চেক করবেন কিভাবে? আর্মিচারটা ফিল কয়েলটা, এই ফিল কয়েলটা ভালো আছে না খারাপ আছে সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো কিভাবে চেক করতে হবে সেটা এখন চেক করব। এটা আমি ম্যাগনেটিক চেক করার জন্য প্রথমে এটাতে দেব, দেওয়ার পরে দেখেন এখানে ম্যাগনেট করবে, দেখছেন দর্শক ম্যাগনেট করবে। আর আজকে এ টু জেড আমি আপনাদের মাঝে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না। এই সেলফটা কিভাবে খুলবেন, সেলফের সমস্যা কিভাবে হয়, কিভাবে আপনারা চেক করবেন, চেক করে সমস্যাটা ধরবেন, সেই বিষয়টা আমি আপনাদের আজকে দেখাবো। সেলফের আপনারা পুরা ভিডিওটা দেখবেন। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যায়। আর তার আগে বলে নিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনে যায়। কথা আর বাড়াবো না, চলুন কাজ তাহলে শুরু করা যাক। কার্বন হোল্ডারের যে ক্যাপটা, এই ক্যাপটা আমি প্রথমে খুলবো। বিশেষ করে এই যে কার্বন হোল্ডারের যে ক্যাপটা, এটা খোলার পরে কিন্তু অনেক সেলফের সমস্যা এখানে ধরা পড়ে, এগুলি আপনাদের দেখতে হবে। ভিডিওটা কিন্তু টানবেন না, পুরোটা দেখবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন আর কি। এই ক্যাপটা বিশেষ করে এই সেলফের যে আজকে যে সেলফের আমি কাজ করতেছি আপনারা দেখাচ্ছি, মূলত সেলফের কি কি সমস্যা হয়, সেই সমস্যাগুলো কোথায় কোথায় থেকে সমস্যাগুলো হয় সেই জিনিসগুলো আমি আপনাদের আজকে দেখাবো। এবং প্রথমে একটা সেলফ খুললে কি কি দেখতে হয় এবং কোন কোন জায়গায় সমস্যা হয়, কিভাবে কিভাবে চেক করতে হয়, চেক করে যে সমস্যাগুলো বাইর করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। যারা যারা নতুন অনুগ্রহ করে আমার ভিডিওতে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ছোট হাতে এটা দাও তো, আছে এটা জ্যাম লাগছে, এখানে একটা বিয়ারিং আছে, এই বিয়ারিং এর জন্য এখানে একটু জ্যাম লাগছে। এটা হচ্ছে এটা কার্বন ক্যাপ। এই যে দেখেন এখানে কার্বন, এই কার্বন হোল্ডারটা কিভাবে চেক করতে হবে। আর কার্বন খোলার জন্য আপনারা এরকম একটা অ্যাংটা বানাই নেবেন, এতে করে আপনাদের কিন্তু কার্বন খোলা সুবিধা হয়। এখন এই সেলফের ভিতরে 4টা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টার ভিতরে হচ্ছে 2টা নেগেটিভ কার্বন আর 2টা হচ্ছে পজিটিভ কার্বন। পজিটিভটা লাইনটা আসে বিশেষ করে এই ফিল কয়েল থেকে। তাই আমি কার্বন হোল্ডারটা আউট করার জন্য পজিটিভ কার্বন দুটো আমি আগে খুলে নেব। দেখেন এখানে আমি অ্যাংটাটা লাগাই, একটু টান দিব, টান দেওয়ার পরে একটা লুজ প্লাগ দিয়ে আমি একটা টান দিব, কার্বনটা খুলে যাবে। এটা কার্বনটা খুলে গেল। তারপরে একটা কার্বন যদি আপনারা খোলা হয় তারপরে কিন্তু আর কার্বন খোলার প্রয়োজন নাই। তখন করবেন কি, আপনারা এই কার্বন হোল্ডারটা এমনি খুলবেন, খোলার পরে যে একটা আছে সেটা এটা ধরে জোরে টান দিলেই খুলে যাবে। এটা খুলে গেল। এখন দেখেন আমি সেলফটা কিন্তু পাট করতেছি, কিন্তু এখানে যে কোন কোন জায়গায় সমস্যা হয়, কি কি চেক করতে হয় এটা আপনাদের দেখাবো। এই দুটো লাইন হচ্ছে আপনার ফিল কয়েলের লাইন, আর ফিল কয়েলের লাইন এটা একটা যেখানে ব্যাটারির পজিটিভ আসে, এটা আমি খুলে ফেলবো। অনেক সময় দেখা যায় একটা গাড়ির যখন সেলফ মারে, সেলফটা কিন্তু ঘুরতে যায় না, মানে মনে হয় যে জ্যাম ঘুরে বা ইঞ্জিনটা ঘুরাইতে পারে না। দেখা যায় 2-1 পাক ঘুরে আবার ছেড়ে দেয়, ঘুরাইতে পারে না, জ্যামের মতন লাগে আর কি, জ্যাম লাগে। সেই ক্ষেত্রে একটা জিনিস আপনারা চেক করবেন, সেটা হচ্ছে প্রথম চেক L9 12 নাম্বার। যখন যদি জ্যাম লাগে, এখানে যদি আপনার সেলফ মারার পরে দেখা যাচ্ছে যে ইঞ্জিনটা কোট পাচ্ছে, জ্যাম লাগতেছে, জ্যাম যদি লাগে এটা আউট করে ফেললাম। আউট করার পরে যখন আমি ফিল কয়েলটা টান দিব, এটা অটোমেটিকলি খুলে যাবে। দাঁড়িয়ে দিয়ে নেবেন যদি জ্যাম থাকে, যদি জ্যাম হয় একটু হাতে দাঁড়িয়ে দিয়ে নেবেন। দাঁড়িয়ে দিয়ে নেওয়ার পরে এটা
টান দিবেন, খুলে যাবে। প্রথম চেক হচ্ছে যদি কোনো সেলফ যদি জ্যাম জ্যাম লাগে, স্টার্ট করার পর দেখা যাচ্ছে একটা সাউন্ড আসে, ইঞ্জিন ও ও করে, এরকম করে, কিছু মনে করবেন না। এরকম যদি করে তাহলে প্রথমে দিবেন চেক এখানে, এই যে ফিল কয়েলের এখানে দেখবেন এই আর্মিচারটা, এই যে এই আর্মিচারটা এখানে ঘাসা লাগে কিনা। যদি এখানে ঘর্ষণ লাগে, দেখেন একটু ভালো করে দেখাও, যদি আর্মিচার এখানে ঘর্ষণ লাগে তাহলে কিন্তু এখানে স্পট পড়ে যাবে, এখানে দাগ পড়ে যাবে। এটা কিন্তু প্রথম চেক, এটা যে কোনো সেলফের প্রথম চেক করবেন, এটা আগে দেখবেন। যদি এখানে কোনো স্পট পড়ে বা আর্মিচারের এখানে যদি ঘর্ষণের যদি কোনো চিহ্ন পাওয়া যায় যেখানে ঘর্ষণ, তাহলে বুঝবেন ওই সেলফের নিশ্চিত বিয়ারিং গেছে। আর যদি বুশ সিস্টেম হয়ে থাকে তাহলে আপনার সেলফের বুশ গেছে। এটা কিন্তু প্রাথমিক একটা জিনিস দেখবেন। দেখার পরে তারপরে কয়েল সাইডে আপনারা যাবেন, এবং কয়েল সাইডে কি কি চেক করতে হবে সবকিছু আমি আপনাদের দেখাবো। তো এই সেলফের মূলত কিন্তু এই ঘর্ষণ লাগে নাই, অর্থাৎ এর বিয়ারিংটা ঠিক আছে। বিশেষ করে কিন্তু বিয়ারিং যাওয়ার ফলে কিন্তু ওইরকম সেলফ কোট মারে যে সাউন্ডটা আমি আপনাদের বললাম, দ্বিতীয়বার বলতে পারছি না। তারপরে আসি আমরা আস্তে আস্তে কয়েল চেকিং এর ভিতরে আসবো। তারপরে আর্মিচারটা আমরা এটা উপরে টান দিব, আর্মিচারটা খুলে গেল, আর্মিচারটা আমরা খুলে ফেলবো। আর আরেকটা বিষয় দর্শক, সেটা হচ্ছে অনেক সময় সেলফ গাড়িতে যখন সেলফ মারা হয়, সেলফ মারার সময় দেখা যাচ্ছে চৌ করে সাউন্ড হয়, ফ্রি করে সেলফ, অনেক সময় কিন্তু ফ্রি করে সেলফ। এই ফ্রি ঘোরাটার কারণ মূলত কিন্তু এই যে ব্যান্ড স্পিনিয়ামটা আছে, এই ব্যান্ড স্পিনিয়ামটার কারণে সেলফ কিন্তু ফ্রি ঘোরে। ব্যান্ড স্পিনিয়ামটা কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তাহলে এটাও খোলা হোক, খুলে আপনাদের আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে কন্টাক্ট সুইচ। কন্টাক্ট সুইচের ভিতরে কয়েকটা তারে কিভাবে লাইন থাকে, কি কিভাবে কয়েল বাঁধা থাকে, এটা সম্পূর্ণ এই সেলফের A to Z আপনাদের আমি আজকে দেখাবো। আপনারা সাথেই থাকুন, কোনো গ্রুপে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি আপনারা শিখতে চান, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। ভিডিওটা না টেনে পুরোটাই দেখেন। আর একটা জিনিস, একটা সেলফ যখন আপনারা কাজ করবেন, সেলফের যে কিভাবে কিভাবে কাজ করলে সেলফটা দীর্ঘস্থায়ী হবে এবং খুব সুন্দরভাবে কাজ হবে, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের জানাবো। আমি যেভাবে যেভাবে চেক করতেছি সেভাবে সেলফগুলো চেক করবেন। আশা করি আপনারা সেলফের কোনো কাজে আপনারা আটকিবেন না, সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝাবো। আর সেলফে কয়টা কয়েল থাকে, কোন কয়েল কিভাবে টেস্ট করতে হয়, সবকিছুই আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে সেলফের যে কন্টাক্ট সুইচ, এই কন্টাক্ট সুইচটা মূলত দেখেন সেলফ কাজ করে কিভাবে, এটা আমি আপনাদের একটু এক্সপিরিয়েন্স দেই। সেটা হচ্ছে এই যে এখানে দুইটা লাইনের ভিতরে দেখেন, এটাতে কিন্তু অনেক কিছু শেখার আছে। এই জায়গাটাতে কিন্তু অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু কয়েল থাকে, দুইটা তারের কয়েল থাকে, একটা চিকন তার আর একটা মোটা তার, একটা চিকন আর একটা মোটা তার। আমার তার 16 নাম্বার একটা তার, আর একটা থাকে 22 নাম্বার তার। প্রথমে আপনারা যখন এটা বাদাই করবেন, 16 নাম্বার তারের কাজ কি আর 22 নাম্বার তারের কাজ কি, এই বিষয়টা আমি আপনাদের জানাচ্ছি। এখানে যে মোটা যে তারটা আছে, যে 16 নাম্বার যে তারটা, সেই তারের প্রথম মাথা হচ্ছে এইটা, এই মাথাটা হচ্ছে প্রথম মাথা। তারপরে এটা অনবরত পেছানোর পরে যে আরেকটা মাথা থাকে, সেটা কিন্তু সেই মাথাটা নিয়ে যায় পেছে যে ফিল কয়েল যে কানেকশন যেখানে লাগে, সেই ফিল কয়েলের ওখানে যায় আর একটা মাথা লাগবে। আর চিকন যে তার, সেটা হচ্ছে যে তার লাগানো আছে মেনের থেকে এটাতে পেছায় নিয়ে যায় যে কোনো সেলফের এই বডি আছে না, বডির সাথে লাগানো সিস্টেম না থাকে। বিশেষ করে কি হয়, যদি এটাকে ডাইরেক্ট দুটাই আর্থিং আর পজিটিভ করা হয়, তাহলে কিন্তু সেই সেলফটা কিন্তু ট্যাক ট্যাক করে আওয়াজ করবে, মিস করবে, অনেকবার মিস করবে, বা সুইচটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে তাহলে আশা করি এই সুইচটা সম্পর্কে আপনারা একটু বুঝতে পারছেন। আর এটা যে ফিল কয়েল, আর এখানে কিভাবে কানেকশন কিভাবে পাস হয়, এটা আমি আপনার জানাই। এই যে আপনার যে এই যে ফিল কয়েল যে তারটা, এই লাইনটা এটাতে থাকে। আর ব্যাটারির থেকে যে মেন, আমার কিন্তু ব্যাটারির যে এই ওয়ারিংটা সম্পর্কে কিন্তু ড্রয়িং দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা অবশ্যই ভিজিট করে নেবেন এবং ওখান থেকে দেখে নেবেন। এই জায়গায় যে ব্যাটারি মেন থাকে, যখন এটাকে যখন পজিটিভ ধরা হয়, আর বডিটা তো নেগেটিভ থাকেই,
যখন এটার পজিটিভ আসে তখনই করে কি এখানে ম্যাগনেট উৎপন্ন হয়। ম্যাগনেট উৎপন্ন হওয়ার পরে এই জিনিসটা আছে না, একে দিয়ে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে এখানে একটা যে পাত থাকে, এই পাতটা এখান থেকে এখানে অ্যাডজাস্ট হয়ে যায়, দুইটা অ্যাডজাস্ট হয়ে যায়, এই পজিটিভটা এখানে পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার ফলে এই যে এই কার্বন 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 যায় আপনার এই যে এই কমান্ডারের ঘর্ষণের ফলে, আর যে নেগেটিভের ঘর্ষণ এই ইয়া করে এটা এই সেলটা কিন্তু ঘোরে ঘোরে। আর এটা চেক দিবেন কিভাবে, এটা চেক দেওয়ার নিয়ম দেখিবারে এটাতে দেখি আমরা কিভাবে মূলত চেক দিবেন। দেখেন এটাতে একটা পজিটিভ ধরবেন, পজিটিভ ধরার পরে এই ভিডিওটা ভালো করে এখানে ধরবা। আর এটাতে যদি আমি নেগেটিভ দিই, দেখেন এটা কিন্তু ম্যাগনেটে আওয়াজ করবে। এই যে আমি যে বডি ধরেছি, বডিতে কিন্তু এটা চিকন যে তারটা সেটার ফায়ারিং আসতেছে, অর্থাৎ এই সুইচটা 100% ওকে আছে। এখানে যখন ব্লু ফায়ার অর্থাৎ চিচির চিচির করে হালকা ফায়ার করে, তাহলে বুঝবেন এই কয়েলটা ভালো আছে। আর এখানে যদি দেওয়ার পরে যদি শর্ট ফায়ার দেখায়, তাহলে কিন্তু কয়েলটা ভালো নাই। এখন আমি এই যে মোটা তার, এই মোটা তারের আরেকটা মাথা, এটা হচ্ছে ফিল কয়েলের লাইনের সাথে দেওয়া আছে। তো এটা আমি ম্যাগনেটিক চেক করার জন্য প্রথমে এটাতে দেব, দেওয়ার পরে দেখেন এখানে ম্যাগনেট করবে, দেখছেন দর্শক ম্যাগনেট করবে। আর আরেকটা বিষয়, কয়েলটা ভালো আছে নাকি এখানে আপনার ফায়ারিং এ বোঝা যাবে। এখানে ব্লু ফায়ার মারবে, ব্লু ফায়ার মারলে আপনারা বুঝতে পারবেন যে এই সেলফের কয়েলটা মোটামুটি ভালো আছে। এখানে যখন নেগেটিভ আর পজিটিভ লাগে, লাগার পরে যখন এটা দেখেন এখানে চলে যায়, তখন কিন্তু এই দুটো একত্র হয়ে যায়। এই দুটা আমি আপনাদের দেখাবো যে এই যে এটার যে ফিল কয়েলটা, এই ফিল কয়েলটা ভালো আছে না খারাপ আছে, সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো কিভাবে চেক করতে হবে, সেটা এখন চেক করব। তো এর জন্য প্রয়োজন আমার ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ প্রয়োজন। নেগেটিভ পজিটিভ এখানে আপনি যে কোনো একটা মেন এখানে ধরবেন, ধরার পরে এটা এই যে তার আছে, এই তারটা আপনারা বডিতে ধরবেন। এই বডিতে যদি ফায়ারিং দেখাই, তাহলে বুঝবেন যে এই কয়েলটা শর্ট আছে। এই বডিতে যদি ফায়ারিং দেখাই, তাহলে এই কয়েলটা শর্ট। আর এখানে কার্বনে পাবে, কার্বনে এটা তো স্বাভাবিক পাবে। বডি যদি থাকে, তাহলে সেই সেলফ কিন্তু কোনো সময় স্টার্ট হবে না, ব্যাটারি বাস্ট হতে পারে, বা সেলফ গরম হয়ে যাবে, বা সেলফের তার পর্যন্ত গরম হয়ে যাবে যদি এটা বডি থাকে। এভাবে এটা গেল আপনার আপনার এই যে ফিল কয়েল, এই ফিল কয়েলটা চেকিং। তারপরে আমি আপনাদের দেখাবো এই আর্মিচারটা চেকিং। এই আর্মিচারটা চেক করবেন কিভাবে। আর্মিচারটা হলো কোথায়, আপনারা ধরো তো ভাই, এটা এইভাবে ধরবেন, ধরার পরে এটা এই বডিতে ধরবেন, বডিতে বা এই বিয়ারিং এ যে কোনো এক জায়গাতে একটা ধরবেন। ধরার পরে যে কমান্ডার আছে, এই কমান্ডার এইভাবে এভাবে দেখবেন। যদি কোনো ঘাট যদি শর্ট থাকে, তাহলে এখানে কিন্তু ফায়ারিং হবে, স্পার্কিং করবে। যদি ফায়ারিং হয়, তাহলে আপনারা বুঝবেন যে আপনার এই আর্মিচারটা শর্ট আছে। এইভাবে চেক করবেন। যদি এরকম করে চেক করে যদি সবই যদি আপনার ভালো থাকে, অবশ্যই সেলফটা কিন্তু ঘুরতে হবে 100%। তারপরে চেক করবেন কি আপনার এই কার্বন হোল্ডারটা, এই কার্বন হোল্ডারটা চেক করবেন। কার্বন হোল্ডারটা কিভাবে চেক করবেন, এভাবে নেবেন। কার্বন হোল্ডার দেখেন দুইটা চারটার ভিতরে কিন্তু যে কার্বন হোল্ডারের যে আপনার যে ক্লিপটা আছে, এই ক্লিপ কিন্তু ডাইরেক্ট এই বডির সাথে কিন্তু সরি এটা এই বডির সাথে কিন্তু রিপিট মারা আছে, ডাইরেক্ট বডির সাথে রিপিট মারা আছে। যে দুটা নেগেটিভ সেই দুটা কিন্তু ডাইরেক্ট বডির সাথে লাগানো আছে। আর যে দুটা পজিটিভ সেই দুটা পজিটিভ লাগবে। এই দুই পজিটিভ কিন্তু দেখেন এই যে রিপিট গুলো আছে, এখানে কিন্তু ফাইবার দেওয়া আছে, যেন এটার এই কার্বন হোল্ডারের যে ক্লিপটা এটা যেন বডির সাথে না লেগে থাকে। এর জন্য এখানে ফাইবার ইউজ করা হয়েছে দুইটাতে। এটাও যদি শর্ট থাকে, তাহলে কিন্তু আপনার সেলফ চলবে না। এটাও চেক করবেন কিভাবে, সেটা হচ্ছে আপনারা এই কার্বন হোল্ডারটা আছে না, কার্বন হোল্ডারটা বডির ধরবেন এমনি একটা তার, বডির ধরার পরে এই যে পজিটিভের যে কার্বন হোল্ডারের যে ক্লিপটা এরকম টাচ করবেন। টাচ করার পরে যদি এখানে শর্ট করে, তাহলে বুঝবেন যে এটা বডি শর্ট আছে। আর বডি শর্ট থাকলে কিন্তু কিছুতে সেলফ করবে না। আর একটা দেখবেন, এটাও এমনি দেখবেন। আর যেটা নেগেটিভ সেটা কিন্তু দেখেন ফায়ার করতেছে, যেটা নেগেটিভ, এই দুটো নেগেটিভ। আর পজিটিভ দুটা কিন্তু কিছুতেই ফায়ার করবে না। তাহলে এটার কার্বন হোল্ডারটাও কিন্তু দর্শক ঠিক আছে। তাহলে এই সুইচটাও আপনাদের দেখালাম, এই সুইচটাও ঠিক আছে। এটার এই আপনার যে আর্মিচার, এই আর্মিচারটাও ঠিক আছে। আর ফিল কয়েলও ঠিক আছে। আমি আপনাদের এখন দেখাবো যে অনেক সময় সেলফ যে ফ্রি ঘুরে, সেই ফ্রি কিভাবে কি জন্য করে, কি কারণে করে, সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। এটা দেখাতে গেলে আপনাদের প্রথমে কি করতে হবে, এটা খুলে ফেলতে হবে। এটা খুলে ফেলার জন্য এই পাশে যে
এলেঙ্গি এলেঙ্গি আছে, এলেঙ্গিটা দাও তো। এলেঙ্গিটা এই এলেঙ্গির যে বল্টুগুলো আছে এই বল্টুগুলো আপনাকে খুলে ফেলতে হবে। এই এলেঙ্গি বল্টু যে আছে এগুলো অনেক সময় এলেঙ্গি থাকে, অনেক সময় কিন্তু স্ক্রু দেওয়া থাকে। আর আরেকটা চেক এর ভিতরে কিন্তু আরেকটা খুব ভালো একটা চেকের বিষয় আছে। আর সেলফের সবচেয়ে বেশি যে স্টার্ট হওয়ার প্রবলেমটা হয় কোন বুশের কারণে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা এটা খোলার পরে এটা দেখা যাবে। আর যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যদি কেউ পার্সোনাল ভাবে কাজ শিখতে চান সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। ইলেকট্রিক কাজ মূলত একটু যদি আপনারা ব্রেন খাটান তাহলে কিন্তু এই কাজটা সহজে শেখা যায়। প্র্যাকটিক্যালে যদি কেউ কাজ দেখতে চান আমার সাথে যদি কেউ সময় দিতে চান বা শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ দেখাবো। এই তিনটা খোলার পরে দর্শক এই যে এখানে যে ফিঙ্গার আছে দেখেন, এই যে ফিঙ্গার, এটা হচ্ছে ফিঙ্গার। এই যে এটা ফিঙ্গার খেলে এটা যখন ধাক্কা দেয় তখন কিন্তু এটা দেখেন এই যে প্রিমিয়াম চলে আসে। এই যে দেখেন এই যে ধাক্কা দিলে প্রিমিয়াম উপর দিকে ওঠে, এটা হচ্ছে ফিঙ্গার। এখন আমি ফিঙ্গার সাইডটা খুলবো। 13 নম্বর এটা খুলতে হবে। এই পাশে জ্যাম লাগতেছে, এই পাশে জ্যাম লাগতেছে। আমি একটু হালকা প্লাস দিয়ে সাপোর্ট দিলাম। এখানে আসলে প্লাস দিয়ে এখানে ধরার নিয়ম না, যন্ত্র দিয়ে ধরতে হবে। আমার পরবর্তী যে ভিডিও সেটা আপনাদের যে পুরো ডায়নামাটার A to Z কিভাবে চেক করবেন, ডায়নামার কোন জায়গায় সমস্যা হয়, কয়েল কিভাবে বাঁধা হয়, এই সম্পর্কে ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো পরবর্তী ভিডিও। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমি বারবার আপনাদের একটা কথাই বলি, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে বা শেখার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর আগে আমি কতগুলো ভিডিও ছাড়ছি, ভিডিওগুলোর সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি গুলো ভালো হয়নি, অনেক রিপোর্ট আসছে, সেটা আমি জানি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন খোলা হয়ে গেছে ফিঙ্গার, দর্শক দেখেন। এরপরে এটা আমি খুলে ফেললাম, এটা প্রিমিয়াম, এটা হচ্ছে যে ব্যান্ডেজ প্রিমিয়াম আছে সেটার এটা প্রিমিয়াম। এভাবে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে দর্শক এই যে ফিঙ্গার, এই ফিঙ্গারটা দেখতে হবে। এই ফিঙ্গারটা দেখেন দর্শক, এই ফিঙ্গারটা কিন্তু এই যে আপনার যে ব্যান্ডেজ প্রিমিয়াম আছে এই ব্যান্ডেজ প্রিমিয়ামের এই যে ঘাট আছে এই ঘাটের সাথে কিন্তু এই ফিঙ্গার এভাবে লাগানো থাকে, এভাবে এভাবে লাগানো থাকে। এখন দর্শক ফিঙ্গার আর একটা বিষয় আছে দেখেন, উল্টা ভাও। এটা হচ্ছে দেখেন এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন, এটা কিন্তু আলাদা আলাদা। এখানে কিন্তু একটু গর্ত, আর এইভাবে দেখলে দেখেন এখানে একটু মানে একটু রাউন্ডের মতন, এই রাউন্ড সাইডটা কিন্তু নিচের দিকে থাকবে, ফিঙ্গারের এই রাউন্ড সাইডটা নিচের দিকে থাকবে। আর ব্যান্ডেজ প্রিমিয়াম চেক করবেন কিভাবে, ব্যান্ডেজ প্রিমিয়ামটা এইভাবে ধরবেন, ধরার পরে দেখেন এটা একদিকে এই প্রিমিয়ামটা একদিকে কিন্তু ফ্রি ঘুরতেছে, দেখেন ফ্রি, একদম ফ্রি। আর এই সাইডে কিন্তু ঘুরবে না, ক্যামেরা লাগে থাকবে। এক সাইড ফ্রি ঘুরবে আর এক সাইড ক্যামেরা লাগে থাকবে, ঘুরে যাবে না, আর এক সাইড ফ্রি ঘুরবে। যদি এরকম আটা আটা যদি ফ্রি ঘুরে আর এক সাইড যদি ক্যামেরা ধরে তাহলে বুঝবেন যে ব্যান্ডেজ প্রিমিয়ামটা ঠিক আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, সেলফের সবসময় কিন্তু বুশ, এই বুশটা গেলে কিন্তু বেশি সমস্যা হয়। সেটা হচ্ছে এই জায়গার বুশটা, এই বুশটা আপনারা এই জায়গার বুশটা কিন্তু বেশি সবচেয়ে বেশি সমস্যা হয়। তো এই জায়গার বুশটা আপনারা একটু দেখে নেবেন।
এভাবে বুশটা ইয়া করার পরে আপনারা একটু গজায় টজায় দেখবেন যেটা গজে কিনা। যদি বেশি গজে তাহলে বুঝবেন যে এই বুশটা খারাপ। এই বুশটা কিন্তু সবসময় বেশি যায়, এই বুশের প্রবলেমটা বেশি হয়, কিন্তু এই বুশটাও আপনারা অবশ্যই চেক দিবেন। তো ব্যান্ডেজ মিনিমাম আর যে কয়েলগুলো কিভাবে চেক দিতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদের এখন দেখাইলাম। এখন এই সেলফটা আবার আপনাদের তো ফিটিং করতে হবে। ফিটিং করবেন কিভাবে? ফিটিং করার সময় সেলফটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আর এই যে কয়েলগুলো আছে না, এই কয়েলগুলো যদি পারেন আপনারা পেট্রোল দিয়ে বা অকটেন দিয়ে ধুয়ে নেবেন। এই কয়েল আর্মিচার এগুলি আপনারা অকটেন দিয়ে বা পেট্রোল দিয়ে ধুয়ে নিতে পারেন। ধুয়ে নেওয়ার পরে এখন ফিটিং করার পালা। ফিটিং করার সময় আপনারা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আগে প্রথমে ফিঙ্গারটা এভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এটা এভাবে আস্তে আস্তে এই ফিঙ্গারটা এভাবে যাবে, যাওয়ার পরে এটা এভাবে দিয়ে দিবেন। এই প্লেটটা একটু জ্যাম, সমান সমান তালে কিন্তু এভাবে বাড়ি দিতে হবে, 19-20 করা যাবে না। এখানে সমান তালে বাড়ি দিবেন, দুই সাইডে, চারো সাইডে এভাবে বাড়ি দিবেন সমান তালে। আসলে এটা কিন্তু এত জ্যাম থাকে না, এই সেটটা একটু জ্যাম দেখাচ্ছে, এরকম কিন্তু জ্যাম থাকে না। বিশেষ করে বাড়ি দেওয়ার পরে যখন গাড়ির সাউন্ডটা একটু ভার ভার হবে তখন বুঝবেন যে এটা জায়গা মতন চলে গেছে। এখন এই ফিঙ্গারটা দেখেন, এর যে ছিদ্র আছে, এই ছিদ্রটা কিন্তু দর্শক আপনারা যে এর নাট বল্টুটা যেটা ছিল সেটা এখন ওখানে লাগিয়ে নিতে হবে। এদিক দিয়ে দেখাই, এই ফিঙ্গারের যে ছিদ্র আছে এই ছিদ্রটা বরাবর করার পরে আপনারা এই যে এই উপরে দেখাও, দেখা যাচ্ছে? এই যে এখানে এটা ইয়া করার পর এটা লাগিয়ে দিবেন। লাগিয়ে নেওয়ার পরে এই নাটটা এখানে লাগিয়ে দিবেন। তারপরে এভাবে দেখবেন যে ফিঙ্গারটা ফেলে কিনা, ঠিক মতন ফেলতেছে ফিঙ্গারটা। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা লাগিয়ে নেই, এটা লাগিয়ে নিলে তবে সুবিধা হবে না। তার আগে এটা দর্শক এই যে ক্যাপের যে ইয়াটা, এই প্লাস্টিকটা এখানে লাগাই নেই, বসাই নেই। দেখেন এখানে কিন্তু এটার সিস্টেমও আছে, এই যে এটা এই জায়গাতে আসবে, আসার পরে এটা হালকা হাতে একটু বাড়িয়ে নেবেন, বাস এটা অটোমেটিকলি সেট হয়ে গেছে। এখন যে আপনার যে ইয়াগুলি যে এরেঙ্কি যে স্ক্রুগুলি সেগুলি আমি এখন লাগিয়ে নেব। এরেঙ্কিগুলা লাগাইতে হবে। দর্শক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আসলে ভিডিও লং করার উদ্দেশ্য আপনাদের সবকিছু A to Z দেখানোর কারণে ভিডিওটা লং করতেছি। এটা যদি আপনারা এইভাবে সেলফ যদি চেক করে আপনারা সবকিছু যদি ওকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু সেলফ ঠিকভাবে ইঞ্জিন স্টার্ট করতে পারবে। আর আরেকটা বিষয়, আমার এই ভিডিও যদি আপনারা দেখেন, অন্তত যারা অপারেটর বা ড্রাইভার ভাইয়েরা যারা আছেন তারা আপনারা কিন্তু একটা সেলফ মিস্ত্রি বা ডায়নামো মিস্ত্রি যদি সেলফটা যদি খোলে আপনাদের কি কি সমস্যা আপনারা দেখতে পারবেন, যদি আপনারাও বলতে পারবেন যে আপনি এই জিনিসটা এইভাবে চেক দেন তো। তাছাড়া কিন্তু কোনো সময় ভালো একটা জিনিসকে কিন্তু খারাপ বানিয়ে দেয়। এই আমার এই ভিডিওটা কিন্তু এই মোটর ডিপার্টমেন্টে যারা গাড়ি চালায় সবার জন্য কিন্তু এই ভিডিওটা উপকার আসবে। যদি ভিডিওটা আপনারা দেখেন, এটা ফলো করে যদি আপনারা একটা সেলফ খুলে যদি যে কোনো টেকনিশিয়ান বা মিস্ত্রির কাছে নিয়ে যায় যদি আপনারা চেক দেন, চেক দেওয়ার পরে যদি
চেক দেওয়ার পরে যদি এরকম আপনার এইভাবে যদি আপনারা দেখেন যে আমি যেভাবে চেক দিছি, তাহলে কিন্তু দর্শক কেউ আপনাদের ফাঁকি দিতে পারবে না। আবার আমি সুইচটা লাগাই নিলাম। সুইচটা লাগানো আরেকটা বিষয়, এটা আমি এভাবে আগে দেখে নিব যে এখানে কোন পজিশনে এটা ছিল। হ্যাঁ, এটা এই পজিশনে ছিল, তাহলে আমি সুইচটা এই পজিশনে নিয়ে লাগাবো। এটা এই পজিশনে যদি আমি লাগাই রাখি, ভিডিও একটু ভালো করে ধরো। হ্যাঁ, ভালো করে। যখন একটা সেলফ যদি কোনো মেকানিক্স খোলে আপনার গাড়ির, তাহলে আপনারা যদি বসে থাকেন, ওরা কিন্তু এইভাবেই সেলফ কিন্তু চেক করবে। এই চেক যদি শুধু আপনারা যদি খালি চোখ দিয়ে দেখেন, যে আসলে আপনারাও বুঝতে পারবেন যে আমার সেলফের সব কয়েল টয়েল ঠিক আছে কিনা, এটা কিন্তু আপনারাও বুঝতে পারবেন। এখন আমার সুইচ লাগানো শেষ হলো। এখন আমি এখানে আর্মিচারটা বসাবো। এই যে আর্মিচারটা বসাবো, আর্মিচারটা এখানে অটোমেটিকলি সুন্দরভাবে বসে যাবে। বসে যাওয়ার পরে দেখবেন এটা ফ্রি হয় কিনা। তারপরে কি করবেন আপনারা, এই ফিল কয়েলটা বসাই দিবেন। ফিল কয়েলের কিন্তু একটা গ্রুপ আছে, এই গ্রুপের সাথে গ্রুপ কিন্তু আপনারা মিলাই দিতে হবে। প্রত্যেকটা সেলফেরই থাকে, কিন্তু এটার গ্রুপটা একটু খাইয়ে গেছে। এই যে একটা ফুটা আছে দেখেন, এই যে ছিদ্র, এখানে একটা পিন থাকে, কিন্তু এই পিনটা এখানে নাই, তবে পিন থাকে। তো এই জন্য আমি এখানে পিন যদি না থাকে, তাহলে কি দেখে আমি করব, এই যে দেখো, এই যে দেখেন নাটের যে গ্রুপ, এই গ্রুপটা আমি এখানে দেখে দেবো কোন দিক দিয়ে আমার এই যে এই দিক দিয়ে নাট যাবে, এই সাইড দিয়ে, আর এই যে এই সাইড দিয়ে, এই দুটো আমি একত্র করব। এখানে সেন্টার করে আমি বসাই নেব। যদি একটু 19-20 হয়, তাহলে একটা ঘোরালেই ঠিক হয়ে যাবে। যাই হোক, ফিল কয়েলটা বসাইলাম। এখন কার্বন হোল্ডারটা বসাবো। কার্বন হোল্ডারটা বসার নিয়ম এটা হচ্ছে, আপনি এইভাবে দুই হাতে দুটা চাপ দিবেন, চাপ দিয়ে এইভাবে বসাই দিবেন। এই বসে গেল। বসে যাওয়ার পরে এখন এটা ভাও করে নেবেন যে পজিটিভটা কোন ভাবে এটা আসিল। পজিটিভটা এইভাবে ছিল। আর এই যে দেখেন যে আপনার যে এই যে স্টিক নাট, এগুলি কিন্তু এই যে আপনার যে এখানে যে আপনার স্টিকের যে লাইন, এটা এভাবে সমানভাবে করে নেবেন। আগে এমনি সমানভাবে করে নেবেন। করে দেওয়ার পরে এটা যে পজিশনে থাকে সেই পজিশনে এটা লাগিয়ে দিতে হবে। এটা লাগাবেন আপনারা এইভাবে। দর্শক এখানে দেখাও, এই যে নকটানা আছে, এই নকটানাটা এখানে নকে ধরবেন। ধরার পরে এটা এইভাবে ধরবেন। ধরার পরে এটা এক হাতে টান দিয়ে, একজন হেল্পার টান দিয়ে ধরে, এইভাবে একটু ধরো, এক হাতে টান দিয়ে এভাবে টান দিয়ে ধরতে হবে। ধরার পর ধরার পরে এটা এই কার্বনটা এভাবে ঢুকে দিবেন। ঢুকে দিয়ে স্যার দাও, এই কার্বনটা লেগে গেছে। আর কার্বনটা লাগানোর সময় অবশ্যই দেখবেন যে এটা যেন এই বডিতে যেন না লাগে। তারপরে পরেরটা আরেকটা আছে, এটা ধরো তো, এটা শক্ত থাকে। আরেকটা আছে, এটাও এইভাবে অনুরূপ আমি নকটা লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে এইভাবে ধরার পরে আমি এই কার্বনটা আমি এখানে বসিয়ে দেব। আর বাস, আমার কিন্তু কার্বন লাগানো শেষ হয়ে গেছে। কার্বন লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি সেন্টারটা ঠিক রাখবো, আমার সেন্টারটা ঠিক আছে কিনা। এই হচ্ছে আমার সেন্টার, স্ক্রু সেন্টার। এটা আমি আগে দেখে নিলাম, মোটামুটি সেন্টারটা আমার ঠিক আছে। এখন যে
কার্বনের যে ক্যাপটা, এই ক্যাপটা বসানোর সময় এখানে স্টিকটা দিয়ে দিবেন, এই স্টিকটাও এখানে দিয়ে দিবেন। আর স্টিক দেওয়ার সময় বিশেষ করে একটা জিনিস আমি আপনাদের দেখাই, সেই জিনিসগুলো হচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন, অনেক সময় এই স্টিক আছে না, এই স্টিকটা যে ফিল কয়েল আছে, ফিল কয়েল যদি পুরানো হয়, ওই ফিল কয়েলের সাথে কিন্তু বডি লেগে যেতে পারে। এই বডি যেন না লাগে, তার জন্য আপনারা অবশ্যই এই কাজটা করবেন। এটা হচ্ছে কি, এই বডি এই স্ক্রুটা একটু পাতলা করে টেপিং করে নেবেন। কিভাবে টেপিং করে নেবেন, এই টেপিং করে নিলে তাহলে আর এই যে স্টিকটা, এটা শর্ট হওয়ার কোনো চান্স থাকে না। এই যে দেখেন, এর আগেও কিন্তু দেখেন একবার স্পার্কিং হচ্ছে, দেখেন শর্ট করছে, কিন্তু এই শর্ট করার কারণে কিন্তু সেলফটা কিন্তু ভরে নেই, সেলফ গরম হয়ে গেছে, ব্যাটারি গরম হয়ে গেছে, স্টার্ট হয়নি। এইভাবে পাতলা করে আপনারা টেপ পেঁচাই নেবেন, এইভাবে এইভাবে এভাবে আপনারা টেপ পেঁচাই নেবেন, পাতলা করে টেপ পেঁচানো হয়ে গেল। এটা তো অনুরূপ এইভাবে আপনারা টেপ পেঁচাই নেবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন বিষয়ে ভিডিও চান, কি বিষয়ে ভিডিও চান, এটা বিষয়ে একটু কমেন্ট করবেন প্লিজ আপনারা দয়া করে। করার পর এখন যে এই কার্বন স্টিক, এটার ভিতরে আমি এটা পরিয়ে নিলাম, এই দুটা পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পরে সুন্দর করে এমনি সেন্টার করে বসাবেন, যেন স্টিকটা এলোমেলো ভাবে না যায়। হ্যাঁ, স্টিকটা আমার ঠিক মতন হয়ে গেছে, যাই ওখানে চলে গেছে। এখন এটা ফুল ভাবে টাইট দিবেন। টাইট দেওয়ার পর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, একটা লক্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে আগে ফুল ভাবে টাইট না দিয়ে একটু বসাই নেবেন। বসাই নেওয়ার পরে দেখেন, এই যে স্ক্রু, যে কার্বন হোল্ডারের যে স্ক্রু আছে, যেটাতে আর্থিং ইউজ করা হয়, সেটা দেখেন এখানে আপনার সেন্টার আছে কিনা। সেন্টার না থাকলে এই নুজ প্লাস দিয়ে একটু এদিক ওদিক টেনে নেবেন। নুজ প্লাস দিয়ে যদি না হয়, চিকন একটা কিছুর ভিতরে দিয়ে এভাবে আপনারা টেনে সেন্টার করে নেবেন। ফুল টাইট না দিয়ে কিন্তু দর্শক এটা আগে লাগিয়ে নিতে হবে, বা এটাতে একটু ধরে আর একটা স্ক্রু হয়ে গেল। এই স্ক্রুটা দর্শক, এই স্ক্রুটা লাগিয়ে নেবেন, হালকা টাইট দিবেন। তারপর অপোজিটে যে স্ক্রুটা, এই স্ক্রুটার কাজ কিন্তু কার্বন হোল্ডারে আর্থিং পাওয়ার জন্য, নেগেটিভটা যেন কার্বন হোল্ডারে পাই। নেগেটিভ যে দুটো কার্বন আছে, সেই দুটো পাওয়ার জন্য এটা এই দুটো স্ক্রু ইউজ করা হয়। এটা কিন্তু খুব কড়া টাইট দিতে হবে দর্শক। এটা যদি মিস করে, সেক্ষেত্রে কিন্তু সেলফ স্টার্টের প্রবলেম হবে। এটা লাগিয়ে নেওয়ার পরে এখন আপনারা এটাকে ফুল টাইট দিবেন। আর সেলফ সবসময় কিন্তু ফুল টাইট দিতে হবে দর্শক, খুব কড়া টাইট দিতে হবে। একটু লুজ থাকলে কিন্তু সেলফ সমস্যা করবে। এখানে একটু বাড়িয়ে দিয়ে নেবেন, বাড়িয়ে দিয়ে নেবেন যেন ঠিকঠাক ভাবে এটা ভিড়ে। এরপরে সেলফ যে চেকিং করবেন, চেক করার কতগুলো বিষয় আছে। সমান্তরালে ওটাতে একবার, এটাতে একবার এভাবে টাইট দিবেন, সমানভাবে টাইট দিবেন। এটা তারপর আবার চেক দিবেন একটা টাইট আছে কিনা। এরপরে এখন ফিল কয়েলের লাইনটা এখানে লাগিয়ে দিবেন। দেখি এটা না,
এটা কিন্তু এটা ফিল কয়েলের লাইন। এটা এই লাইনগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু লুজ রাখা যাবে না এই লাইনগুলো, কারণ এগুলো হচ্ছে ব্যাটারির মেন। আর সেলফ কিন্তু কোনো শক্তিশালী একটা জিনিস, আপনারা হয়তো জানেন না। একটা সেলফ যদি আপনি গাড়ির গিয়ার ফালানোর পরে যদি আপনি সেলফ মানেন, ওই গাড়িটা কিন্তু ধাক্কা মারে নিয়ে যেতে চাই, তাহলে কত কিরকম শক্তি একটা সেলফের দিতে হবে। এখন সেলফ ফিটিং করার পরে এই জিনিসটা আপনারা দেখবেন, অবশ্যই এই জিনিসটা চেক দিবেন যে সেলফটা আমার ফ্রি আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। ধরো এভাবে এভাবে আগে নিয়ে আসবেন, আগে নিয়ে আসার পরে দেখবেন এই যে ফ্রি আছে কিনা। যদি এরকম ফ্রি থাকে তাহলে বুঝবেন যে আপনার সেটিংটা ওকে আছে। আর যদি ফ্রি না থাকে তাহলে বুঝবেন যে কোনো কিছু তেরা বেকা হয়েছে। এই যে ফ্রি আছে সেলফটা। এখন এই সেলফটা টেস্টিং এর ব্যাপার সাথে টেস্ট করবো সেলফটা। কয় ভোল্ট? 24 না 12 দেওয়া আছে। এটা হচ্ছে ব্যাটারির তার আর এটা হচ্ছে ফিল কয়েলের তার। আমি যদি দেখেন এখান থেকে নেগেটিভ আর যদি ফিল্ডে দেই, এই যে দর্শক আরেকটা জিনিস আপনি জেনে রাখবেন, একটা সেলফ যদি এরকম চিকন তার দিয়ে যদি আপনি ডাইরেক্ট ঘুরে, এরকম চিকন তার দিয়ে যদি একটা সেলফ ডাইরেক্ট ঘুরে, তাহলে বুঝবেন এই সেলফটা 100% ওকে আছে, সেটাতে কোনো শর্ট নাই। আর যদি এরকম চিকন তার দিয়ে যদি সেলফটা না ঘুরে, তাহলে বুঝবেন সেলফটা জ্যাম আছে, অবশ্যই এটা শক্তি বেশি লাগবে। দর্শক দেখেন হালকা হলেও কিন্তু এই চিকন তার দিয়ে কিন্তু সেলফ ঘুরতেছে। এই সেলফ ঘোরানোর জন্য আমি প্রথমে কি করতেছি, এই একটা বডি ধরতেছি, আর এই যে ফিল্ডে যে লাইনটা আসছে ফিল্ডে, এটাতে আমি ধরবো প্রথমে। মেন আগে ফ্রি আছে কিনা, এটা ফ্রি আছে কিনা এটা জানানোর জন্য এটা আমি করব। ফ্রি আছে কিনা এটা দেখার জন্য এখানে আমি বডি ধরবো। এখানে দেখেন ফিল্ডে ধরছি, ফিল্ডে ধরার পরে আমি বডি ধরতেছি, দেখেন ফ্রি ঘুরতেছে, ফ্রি কিন্তু ঘুরতেছে দর্শক। এই চিকুন তার দিয়েও কিন্তু সেলফ ঘুরতেছে, তার মানে সেলফটা মোটামুটি ভালো আছে। এখন চেকের বেলায় চেক করবেন কিভাবে, একটু ক্যামেরাটা নিয়ে আসো। এখানে যে মেন আছে এই মেনটা আমি এখানে লাগাবো। এটাতে চিকুন হবে নাকি, কারণ এখানে অনেক হিট হবে। এখানে আমি মেনটা লাগিয়ে নিলাম। মেন লাগিয়ে নেওয়ার পরে দর্শক এটা আমি বডিতে দিলাম, এটা আমি বডিতে ধরলাম। বডিতে ধরার পরে এই যে এটা আমি যদি এখানে ধরি, দেখেন এখানে দেখেন দেখছেন সেল কিন্তু ঘুরতেছে। এই চিকুন তার দিয়ে কন্টাক্ট হচ্ছে এবং সেল ঘুরতেছে। এই যে দেখেন এখানে লুজ পাইছে, ঘুরতেছে কিন্তু। দর্শক ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা যদি আপনাদের একটু উপকার করে থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন চিপ দিবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওর জন্য আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও ছাড়বো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।